নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নভেম্বর মাস নিয়ে। এই নভেম্বর মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5টি ঘটনা ঘটবেই। এই 5টি ঘটনা সম্পর্কেই কিন্তু আমি এখন আলোচনা করব। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে 5% থেকে 50% থেকে 80% থেকে 100% প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু আমার যে 5টি দিককে আমি তুলে ধরবো, 5টি ঘটনার কথা উল্লেখ করব, সেগুলো ঘটবে, কারোর ক্ষেত্রে বেশি বা কম। তাই জন্য আপনি যদি স্পেসিফিক ভাবে আপনার প্রেডিকশনটি করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে যোগাযোগ করতে হবে। আমি একদম পরিশেষে ডিটেলিং করে দেবো, সেখানে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার বা এভরিথিং জানতে পারবেন। আলোচনায় চলে আসি। আমি যদি বৃশ্চিক রাশির সাপেক্ষে লক্ষ্য করি, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 8 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। এখন 8 নাম্বার ঘরে শনির অবস্থান এমনিতেই পজিটিভ মানা হয়, কিন্তু আবার আমাকে সেই পেছন দিকে যেতে হচ্ছে। 18 অক্টোবর রাত 9:39 এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, তার ফলে কি হয়েছিল, বৃহস্পতির যখনই ট্রানজিট হলো তখনই কিন্তু শনি উচ্চস্থ হয়ে গেল। আর শনি উচ্চস্থ হয়ে গিয়ে কি করলো, শুক্রকে কিন্তু সে নেগেটিভ দিক দিয়ে বলহীন করে দিল। মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে শুক্র পারলো না, রবিও পারলো না। তার ফলে কি হয়ে গেল, শুক্র কিন্তু স্বক্ষেত্রে উচ্চস্থ হয়ে গেল, রবি কি হলো, স্বক্ষেত্রে উচ্চস্থ হয়ে গেল। তাহলে এখন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 8 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর আসছে লগ্ন দ্বারা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি দেখি, আবার সেখানেই কিন্তু ফিজিক্যালি শনি বসে রয়েছে। তাহলে ফিজিক্যালি শনি 8 নাম্বার ঘরে এমনিতেই কিন্তু বলবান হয়। আবার যেহেতু শনি কি বলবো, নেগেটিভ নয়, নেগেটিভিটিটা অফ হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, তাহলে 8 নাম্বার ঘরটাকেও কিন্তু পজিটিভ করে দিল। যখনই 8 নাম্বার ঘরটাকে পজিটিভ করে দিল, তখন কি হলো, 8 নাম্বার ঘর মানে মারক স্থান বলেছিলাম, লেন্দি প্রসেস বলেছিলাম, সাইলেন্ট কিলার বলেছিলাম। তাহলে 8 নাম্বার ঘর মানে মারক স্থান, যখনই শনির পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো এবং উচ্চস্থ রবি কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে 1 2 3 4 4 নাম্বার ঘরে, তার মানে এমন অনেক সম্পর্ক, যে সম্পর্কটা একদম ডিভোর্সের জায়গায় চলে গেছে, এমন অনেক সম্পর্ক যে সম্পর্কটা সেপারেশনের জায়গায় চলে গেছে, এমন অনেক সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক দেখা গেল যে একদম ডিটাচমেন্টের জায়গায় চলে গেছে, হারিয়ে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া মানুষ আবার ফিরে আসবে, বিশ্বাসের সাথে ফিরে আসবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। দেখা গেল একটা মানুষ রোগগ্রস্ত হয়ে ড্যামেজের জায়গায় চলে গেছে, সে কিন্তু আবার আস্তে আস্তে সার্ভাইভ করতে শুরু করবে। একটা মানুষ ফিনান্সিয়ালি পুরো স্ম্যাশড হয়ে গেছে, বাঁচিব ছিল না আশা, এমন অবস্থা, দেখা গেল সেখান থেকে সে আস্তে আস্তে আবার সার্ভাইভ করতে শুরু করছে। একটা মানুষ একদম ডু অর ডাই সিচুয়েশনে চলে গিয়েছিল, সেখান থেকে আবার সার্ভাইভ করতে শুরু করছে। এই যে পুরো সার্ভাইভ করার জায়গাটা, একটা মানুষ দেখা গেল যে মারাত্মক রকমের ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল, সে সার্ভাইভ করতে শুরু করছে, আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে শুরু করছে। দেখা গেল যে আমার এমন শত্রু দ্বারা আমি জেরবার হয়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে সেই শত্রুদের মুখটা ভোঁতা হতে শুরু করলো। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই 8 নাম্বার দ্বারা যখন কানেকশন ক্রিয়েট হচ্ছে, এই পুরো ফিরে আসাটা, এই যে মারাত্মক প্রতিকূল অবস্থা থেকে অনুকূল অবস্থায় আসার যে জার্নিটা, এটা কিন্তু নিঃশব্দে হবে, এটা কিন্তু একদম নিঃশব্দে হবে এবং ধীরে 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 ধীরে, কেননা 8 নাম্বার ঘর মানে লেন্দি প্রসেস, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 3 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে কিন্তু বসে আছে। যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। লাক ফ্যাক্টরের জায়গা, সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ভাইয়ের কাছ থেকে উপকার, ভাই বোনের কাছ থেকে উপকার পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। 4 নাম্বার ঘরে বুধাদিত্য যোগ, 4 নাম্বার ঘরে বুধাদিত্য যোগ হওয়া মানে পার্সোনাল লাইফ
অনেক মানে পজিটিভ হয়ে উঠবে, কারণ বুধাদিত্য যোগ মানে তুলে ধরা। এবং 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দ অবশ্যই পাওয়া যাবে নভেম্বর মাসে। 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটা আমি উপযুক্ত সেটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকে বোঝা যায়। তাহলে মা একটা অহেতুক চিন্তা ওর সিচুয়েশনের মধ্যে ছিল, মানসিকভাবে ড্যামেজ হয়ে যাচ্ছিল, সেখান থেকে সার্ভাইভ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে রাহুর অবস্থান, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুক্র উচ্চস্থ হয়ে বুধের ঘরে বসে রয়েছে, আর রাহু কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘরে রাহু বসে থাকলে এমনিতেই 5 জন যে কাজ করে 5 জনের শক্তি আমার মধ্যে থাকে। আবার ভুলবশত কখনো ভাববেন না শক্তি মানে হাতির শক্তি বলছি, হ্যাঁ, মানে ওই যে মানে লোহাবে কি দেওয়া ওই শক্তির কথা বলছি না। 5টা মানুষের যে দৃষ্টিভঙ্গি, যে ইমপ্লিমেন্টেশন, যে ইচ্ছা, বাসনা, তারপরে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেইটা একটা মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। দারুণ তার নলেজের জায়গাটা চলে আসে। মানুষ তো অনেকটা হনুমানের মতন, হনুমানজির মতন। আমি আমার পাওয়ার বুঝি না, কেউ বলে দিলে তখন আমি বুঝতে পারি বা অনুভব করি আমার পাওয়ারটা, হনুমানজির যেমন ছিল। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সফল মানুষরা বা মোটামুটি আমি সফল, সেখান থেকে আরো সফলতার দিকে যাবে, কেননা রাহু মানে সবসময় ইনক্রিজ করা। আবার একটা ফ্যাক্টর রয়েছে, আমি যখনই সফল হতে শুরু করছি তখনই আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের মাত্রা বাড়তে শুরু করছে, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুক্র এবং রাহুর অবস্থান মানে, শুক্র মানে কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমার যে অড সিচুয়েশন, মানে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ মানে আমি যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেটাকে ওভারকাম করছি। তাহলে এই যে ওভারকাম করছি, এই ওভারকাম যখনই করছি, ওভারকামটা কিন্তু করছি এবং নিজের যে জ্ঞান, বুদ্ধি, দৃষ্টিভঙ্গি, ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন এবং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ব্রেন ওয়ার্ক, সবকিছুর মধ্যে দিয়ে করছি। কিন্তু যখনই করছি তখন আমার মধ্যে লোভ চলে আসছে, তখনই মনে হচ্ছে আরো কুইক, আরো ফাস্ট, আমার প্রচুর অর্থ চাই। কেননা আমরা কিন্তু সাধারণত ভাবে সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি, যদিও এটা পার্ট অফ সফলতা, কিন্তু এটাকেই আমরা সফল বলে মনে করি। আমি দেখা গেল যে মাস গেলে দেখা গেল 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ইনকাম করছি, আমাদের মতন সাধারণ মানুষ আমি দারুণ সফল। আমরা কিন্তু অন্য জায়গাটা সার্ভে করছি না বা স্ক্রুটিনি করছি না, তাই না? সুতরাং এইটাকে মেনে নিতেই হবে। তাহলে এই দিক দিয়েও যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যখনই আমরা আমাদের যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি তখনই কি হচ্ছে, তখন কিন্তু আমরা চটজলদি আরো অর্থ ইনকামের দিকে মানে ঝুঁকছি, এবং তখন কিন্তু আমরা কি করব, ফাটকা রিলেটেড জায়গা বা এমন কোন রুট, এমন কোন অবস্থান, এমন কোন সংস্থা কম টাকায় মানে কম সময় যে আমাকে আরো বেশি সফলতা দেবে। এইটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়, যেটা তুলার ক্ষেত্রে পজিটিভ বা পরবর্তীকালে ধনুর ক্ষেত্রে পজিটিভ, কিন্তু কখনোই কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অতটা পজিটিভ নয়। বরঞ্চ মার্কেটিং, সেলস, মার্কেটিং, কমিউনিকেশন রিলেটেড, যারা বিদেশি সংস্থায় কাজ করে, বিদেশি ভাষা নিয়ে কাজ করে, বিদেশে কাজ করে বা পড়াশোনা করে, হোয়াট এভার যাই করে, বিদেশি ভাষা বা বিদেশ বা দেখা গেল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, এদের কিন্তু অত্যন্ত বারবারান্ত কোনো একটা দেখা যাচ্ছে বেসরকারি, আমি মানে সম্পূর্ণভাবে বিদেশি সংস্থায় আমি কাজ খুঁজছি বা কাজ করব, বা দেখা গেল আমি বিদেশে কাজ খুঁজছি বা কাজ করব বা পড়াশোনা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। 10 নম্বর ঘরে যখন চন্দ্র বসে থাকে, আমার জীবনের যে কোনো অবস্থায়, সেটা আমার অর্থনৈতিক জায়গা হতে পারে, সঞ্চয়ের জায়গা হতে পারে, মন মানসিকতার জায়গা হতে পারে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে, সফলতার ক্ষেত্রে হতে পারে, প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, যে কোনো স্থানে যে কোনো অবস্থায় সফলতার জন্য মন মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং মা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মা নেই, যেমন আমার মা নেই, এমন অনেকের আছে মা নেই, কিন্তু মায়ের শিক্ষা, মায়ের সংস্কার, এবং বারবার ধরে আমি বলেছি যে কখনো যদি মা অদৃশ্য ভাবেও তোমার সাথে থাকে, কখনো যদি
এমন তো অনেক আছে, যেমন আমার মা মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত মা বলতেন মানে আমাকে প্রত্যেককেই ভালোবাসে, আমাকেও ভালোবাসতো, এবং আমার জন্য তার ভীষণ চিন্তা হতো যে আমি জীবনে কি করব না করব, সমস্ত কিছু করব। সুতরাং আমি মাকে কোনোদিন কষ্ট দিইনি, কষ্ট দেওয়ার কথা চিন্তাই করিনি। এমন অনেকে তো আছে যে মায়ের হাত ধরে বড় হলাম, মায়ের হাত ধরে মানুষ হলাম, হ্যাঁ, এবার দেখা গেল মায়ের হাত ধরেই আমি বিজনেস করছি, সফল হচ্ছি, বা মায়ের হাত ধরেই দেখা গেল মায়ের শেখানো পথেই দেখা গেল আমি চাকরি বাকরি করলাম, চাকরি বাকরি পেলাম। যখনই পেলাম জীবনে সেটেলমেন্ট, একদম সেটেল হয়ে গেল জীবনটা, তখন বিয়ে করে কি হলো, জীবন সঙ্গিনী এলো। জীবন সঙ্গিনী, জীবনের ব্যর্থতা বা জীবনের অন্ধকারচ্ছন্ন বা স্ট্রাগলের সময় কিন্তু জীবন সঙ্গিনী এলো না। তিনি আমার জীবন সঙ্গিনী এসে কি করলেন, 100-এর মধ্যে 99.9% জায়গায় তিনি এসে এমন ভাবে আমাকে আয়ত্ত করে দিলেন যে আমার জীবনটা যার জন্য স্থায়িত্বতা পেল, সেই মাকেই তখন আমি ঘর থেকে তাড়িয়ে দিলাম, বাবাকেই তখন আমি ঘর থেকে তাড়িয়ে দিলাম, বা তাদেরকে ছেড়ে আমরা চলে এলাম। মাস গেলে তাদেরকে 5-10 হাজার তো অনেক দূরের ব্যাপার হলো, 2-3 হাজারও টাকা দিই না। যে স্ত্রী এসে জীবন সঙ্গিনী, প্রিয় বান্ধবী হয়ে গেল, এটা তো লজ্জার ব্যাপার। সেই মহিলাটি কিন্তু আমার ব্যর্থতার সময়, আমার যন্ত্রণার সময়, আমার না পাওয়ার সময়, আমার কষ্টের সময়, আমার হারাবার সময়, আমার কান্নার সময় তাকে খুঁজেই পাওয়া যায়নি। এবং তুমি যদি ব্যর্থ হতে, সে কোনোদিনই তোমাকে বিয়ে করতো না, জীবন সঙ্গিনী। কাজী বারবার ধরে প্রত্যেককে বলবো, যেভাবেই হোক, যে রকম স্যাক্রিফাইস করতে হোক, মাকে সবসময় মাথায় করে রাখবে, মাকে মাথায় করে রাখতেই হবে। ওয়াইফ মেনে নিতে পারছে না, তাহলে কিছু করার নেই। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। বিবাহের প্রথম শর্তই হোক, আমার মাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। তার কারণ তারও মানে কি বলবো, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, তিনি তোমাকে তিল তিল করে বড় করেছে। প্রত্যেকটা যন্ত্রণারে তোমার পাশে তিনি থেকেছেন, এবং মানে যতদিন তিনি বাঁচবেন, তোমার গায়ে টোকা লাগলে সর্বপ্রথম যন্ত্রণা তার হবে। সুতরাং সেই মানুষটা পর হয়ে গেল, হ্যাঁ, যখন তুমি সফল হলে, তখন একজন মহিলা তোমার কাছে এসে বলল আমি তোমার স্ত্রী বলে। সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন যেন এতটা মানে কি বলবো, এতটা নিষ্ক্রিয় না হয়ে যায়, আমাদের হৃদয়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে যেন ঝাঁঝরা না করে ফেলে। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, মাকে মা বলতে ভুলে যাচ্ছি, বাবাকে বাবা বলতে ভুলে যাচ্ছি। আফটার ম্যারেজ আর কখনো মাকে জড়িয়ে ধরে মা আমি তোমায় ভালোবাসি, এটা কেউ বলছে না। কেন বলবে না? কে জীবন সঙ্গিনী? যে তোমার ব্যর্থতার সময় ছিল না, তুমি ব্যর্থ হলে যে জীবনে কোনোদিন আসতো না, সে তোমার জীবন সঙ্গিনী হয়ে যাচ্ছে। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, দাদা দিদির জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, এবং আমি যেটা দেখতে পাচ্ছি গৃহগত শান্তি বিঘ্নিত হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। এবং অ্যাক্সিডেন্টাল জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ছোটখাটো অ্যাক্সিডেন্টাল জায়গা, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।